আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো আপনাদেরকে দারুণ স্বাদের একটা মাছের লাউয়ের পাতার রেসিপি। আমার ছাদ বাগানের লাউয়ের পাতার রেসিপি দুর্দান্ত রেসিপি। আপনারা স্কিপ না করে সবটা দেখে নেবেন, দেখবেন এরকম স্বাদের রেসিপি আপনারা আগে কখনোই খাননি। চলেন আমি দেখাই আপনাদেরকে স্বাদের রেসিপি। এখানে নিয়ে নিচ্ছি আমি টমেটো, মিষ্টি কুমড়া, তারপরে পেঁয়াজ, রসুন কুচি আর আলু কুচি। আলু একটা কুচিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়া দেওয়ার উদ্দেশ্য কি, আপনার মশলাটার সাথে চিনি মেশানো লাগবে না, টেস্টি স্বাদের জন্য টেস্টি করা লাগবে না। আপনি এই সব উপকরণ সব হাই ফ্লেমে ভেজে নেবেন, যাতে একটু জুসি জুসি ভাবও থাকে, আবার এটা হয়, এইটা আপনার লাল লাল একটু মানে পোড়া পোড়া পুরো মানে একটু লাল লাল ভাজা হয়, যাতে আপনার এটা ভালো আসে, টেস্টটা ভালো আসে। ভালো করার জন্য দেখেন আমি চুলাটা অন করে দিয়ে এখন আমি এগুলা হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। আপনি রান্নার প্রশংসা পাচ্ছেন না, ভয় নেই, এইভাবে রান্না করে খাবেন, দেখবেন সবার প্রশংসা পেয়ে যাবেন আপনি। দারুণ একটা রেসিপি, দারুণ। দেখেন আমার হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে, এখন আমি অফ করে দেবো। অফ করে এটা আমি ব্লেন্ডার করে নেব। এইভাবে আপনার হাই ফ্লেমে করলে হবে কি, ভিতরে জুসি জুসি ভাবটা থেকে যাবে, আবার এই যে পোড়া পোড়াটা হয়েছে একটা সুন্দর একটা স্মেলও আসবে। হ্যাঁ, এই জন্য একবার আস্তে জালে ভাজলে হবে কি, শুকিয়ে যাবে, এটা শুকিয়ে যাবে, বুঝছেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে হাই ফ্লেমে এটা ভেজে একটু লাল লাল ফ্লেভারটা নিয়ে আসতে। এখন এটা আমি ব্লেন্ডারে জারে, ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে দেবো। এই ফাঁকে আমি লাউয়ের পাতাটা এই যে বেছে নিচ্ছি, এখানে এই যে এগুলা বেছে নিচ্ছি। ব্লেন্ডারে জারে আমি ভরে নিয়েছি সবগুলা, এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে, চলেন আমরা চলে যাই এখন মাছকে গায়ে হলুদ দেওয়ার জন্য। আমি এখানে ধনিয়ার পাতা নিয়ে নিচ্ছি কাশ্মীরি চিকেন চিলি মানে রেড মরিচ, কাশ্মীরি লাল মরিচটা নিচ্ছি, আর জিরা বাটা, সামান্য লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে এখন আমি এই মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব ওই মশলাটা, এই ব্লেন্ডার করা দিয়ে দিচ্ছি আমি সেই মশলাটা। আর আপনাদের কাছে যদি এই রেড চিলিটা না থাকে, মরিচটা না থাকে, মরিচের গুঁড়াটা কাশ্মীরির, কোনো সমস্যা নেই, আপনাদের তাতেও কোনো সমস্যা নাই, এটা জাস্ট কালারের জন্য। আপনারা কি করবেন, মরিচটা এটা না দিয়ে ও যে গুঁড়ো মরিচটা আছে ওটা দিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা না টেস্টের। এরমভাবে এর ভিতরে দিয়ে দেবো আমি একটু সরিষা তেল, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালো করে আপনারা মাখিয়ে নেবেন। কি যে স্বাদের রেসিপি হবে, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন। আর প্রশংসা তো সবার পঞ্চমুখ থাকবেন আপনি, যে এত সুন্দর রেসিপি। কী বলবো, কম মশলায় মানে কম মশলায় আপনারা মশলাদার রেসিপি পেয়ে যাবেন। অনেক সময় বেশি মশলা দিলে ভালো লাগে না, খেতে স্বাদ লাগে না। আপনি সবজি দিয়ে এভাবে মশলাটা বানিয়ে নিলে আপনার খেতেও ভালো লাগবে, আবার স্বাদটাও পাবেন, আর পুষ্টিকর তো থাকবেই। শুধু মশলায় অনেক সময় গ্যাসেও সমস্যা হতে পারে। এইভাবে খান আপনারা, সবজি দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ভেজে, রসুন দিয়ে আমি ভেজে এইভাবে যে করলাম, এর ভিতরে আপনারা যদি বেশি শুকনো শুকনো হয়ে যায়, সামান্য পরিমাণে একটু পানিও ইউজ করতে পারবেন। দেখছেন আমি কি সুন্দর করে মাখিয়েছি। এইভাবে করে মাখিয়ে 5 মিনিট রেখে আমি ওই লাউয়ের পাতার ভিতরে এই মশলা দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে সুতা দিয়ে বেঁধে দেব। অনেকভাবে তো মাছ তৈরি করে খেয়েছেন, রান্না করে এইভাবে একটু খেয়ে দেখবেন। দেখেন আমার মেরিনেট করা হয়ে গেছে মাছটা, এভাবে আপনারা রেখে দিবেন
আধা ঘন্টা, কিন্তু আমার তো আর সময় নেই আপনাদেরকে দেখানোর জন্য। আমি 10 মিনিট 5-10 মিনিট আমি রেখে দেবো, এভাবে রেখে দেবো। চলেন এখন আমি এই পাতার ভিতরে এই মাছটা এরকম দিয়ে এর ভিতরে একটু মশলা দেব। মশলা দিয়ে, মশলা ছাড়াই আপনারা এইভাবে স্বাস্থ্যকরভাবে খেলে, বাচ্চাদেরও খাওয়ালে দারুণ স্বাদ পাবে। দেখেন এর ভিতরে দিয়ে দেবো আমি এখন 2টা মরিচ। এখন আমি এর উপরে আর একটা পাতা ঢেকে দিয়ে এরকম মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিব। এই সুতা দিয়ে বেঁধে নিব। দেখেন আমার এইভাবে এই যে সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে আপনারা করে নেবেন। এখন চলে যাব প্যানে, দিয়ে দিব সরিষার তেল। বেশি দিতে হবে না, সামান্য দিলেই হবে। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এটা দিয়ে দেব। চলো দিতে, বিসমিল্লাহ। কি যে দারুণ হবে খেতে। ভাইয়ারা যদি ভাইয়াদের খাওয়ান তাহলে আপনাকে অনেক প্রশংসা করবে, যে বলবে এত সুন্দর রেসিপি তুমি কীভাবে দিয়েছো। এখন আমি ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা আমি হালকা ফ্লেমে, হাই না, হালকা ফ্লেমে এপিট ওপিট ভেজে নেব। চলেন দেখি আমার এটার কী অবস্থা। মাশাআল্লাহ, এখনই ফ্লেভারটা এত দারুণ আসছে। কী যে সুন্দর একটা রেসিপি। আপনারা প্লিজ স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখে তারপরে এই রেসিপিটা তৈরি করবেন। আর আপনার যে কোনো মাছ দিয়ে তৈরি করবেন, কোনো সমস্যা না। যে কোনো মাছ, পাঙ্গাস মাছ হোক, যে কোনো ধরনের বড় মাছ হলেই হবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। স্বাদে ঘ্রাণে মাশাআল্লাহ। আমি আবার ঢেকে দিব, এই পাটা হতে থাকুক। এটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাশাআল্লাহ, দেখেন আমার রেসিপিটা হয়ে গেল। লাইয়ের পাতা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলেন আমি একটা এই সুতোতে খুলে দেখাই। সুতাটা আমার খুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সঙ্গে আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। মা গো মা, এত দারুণ রেসিপি। আপনারা যখনই খাবেন তখনই বুঝতে পারবেন। এই দেখেন মাছটা আমার কি সুন্দর গরম ধোয়া। হ্যাঁ মা, দিব। দেখেন কি যে সুন্দর, এই ক্রিমি। বাবা অনেক গরম। এভাবে নিয়ে আপনারা গরম ভাতের সাথে যখন পরিবেশন করে খাবেন, মাশাআল্লাহ। এই মশলা দিয়ে আপনারা তো অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। দেখেন আমি দেখাচ্ছি, এখান থেকে একটা কাঁচামরিচ নিয়ে, আর এই দেখেন কি যে সুন্দর একটা, কি বলবো, আপনারা যে কোনো মাছ দিয়ে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এরকম করে মাছ নিয়ে গরম এইভাবে করে এভাবে একটু মুড়িতে কামড় দিয়ে খেয়ে দেখবেন, দেখুন দারুণ স্বাদ, দারুণ। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।
থ্যাংক ইউ।